নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালোই আছো, প্রিপারেশন জোর কদমে চলছে। তো প্রতিদিনের মতো আজকেও আমরা নিয়ে হাজির হয়েছি রিজনিংয়ের টপ 20 কোশ্চেন্স, যেগুলো তোমাদের আগামী ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। তো দেখো, পুলিশ পরীক্ষার প্রশ্ন কমনের দিক থেকে কিন্তু আমরাই সেরা। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি, যার ফি মাত্র 699 টাকা। তোমরা এই কোর্স সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিচের দেওয়া নম্বরে কল এবং হোয়াটসঅ্যাপ করে এই কোর্স সম্বন্ধে বিস্তারিত কিন্তু জানতে পারো। তো দেখো, আমাদের 1 নম্বর প্রশ্ন, আজকে প্রথম প্রশ্ন। দেখো কি রয়েছে, 7, 5, 2, তারপরে রয়েছে দেখো 14, তারপরে রয়েছে দেখো 3, 1, 2, 6, 8, 5, 3, 16, 6, 2, 4 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে পরে কি হবে সেটা বের করতে হবে। আশা করি তোমাদের অনেকেরই এটা হয়ে গেছে। তো 7, 5, 2 দেখো, 7, 5, 12, 2, 14, তিনটে যোগ করলে আমরা এই চতুর্থ নম্বরটা পাচ্ছি। একই রকমভাবে দেখো 3, 1, 2, 3 আর 1, 4, 2, 6, এখানেও দেখো চতুর্থ নম্বরটা পেলাম। 8, 5, 13, 3, 16, তিনটে যোগ করে দেখো চতুর্থ পাওয়া যাচ্ছে। তাহলে এখানেও তাই, 6, 2, 8 আর 4, 12, তিনটে যোগ করে 12। তাহলে অপশন নাম্বার এ এই প্রশ্নের সঠিক উত্তর। যারা অপশন নাম্বার এ উত্তর দিচ্ছিল তারা কিন্তু প্রত্যেকেই সঠিক। 2 নম্বর দেখো, 3, 7, 15, 31, 63, 127, 255। তাহলে দেখো 3 থেকে 7 4 বাড়ছে, 7 থেকে 15 8 বাড়ছে, 15 থেকে 31 16 বাড়ছে, 31 থেকে 63 তোমার 32 বাড়ছে, 63 থেকে 127 64 বাড়ছে, 127 থেকে 255 128 বাড়ছে। তাহলে দেখো 255 যে এসেছিল সেটা 127 থেকে 128 বেড়ে এসেছিল। আর আমরা যদি একটু ভালো মতো লক্ষ্য করি, তো এখানে দেখো প্রত্যেক কটার সাথে 2 গুণ হয়ে গেছে, তারপরে এইখানে এসছে, মানে 4 এর সাথে 2 গুণ হয়ে 8, 8 এর সাথে 2 গুণ হয়ে 16। তাহলে একই রকমভাবে 255 থেকে এখানে যে নাম্বারটাই আসবে, তো সেটা কিনা এই 128-এর সাথে 2 গুণ হবে, 2 গুণ হয়ে যত হবে 256 হলো। এই 256টা এই 255-র সাথে যোগ করে তবেই এখানে বসবে। তাহলে 255 আর 256 যোগ করলে কত হয়? 511। তাহলে এখানে পেলাম 511। আবার আরেকটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে দেখো, তাহলে এইখানে যে বসবে, তাহলে 256 থেকে দুগুণ হবে এ, 256 থেকে দুগুণ হয়ে কত হচ্ছে? 512। এবং কি হবে না, এই 511-র সাথে যোগ হবে, যোগ হয়ে এখানে বসবে। তাহলে 511 আর 512 যোগ করলে হচ্ছে 1023। তাহলে পরপর দুটি সংখ্যা কি হলো দেখো, 511 এবং 1023। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এটা সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 3-এ আসি। দেখো বলেছে PSWHM এবং ই কেন্দ্র করে একটি বৃত্তাকার পদ্ধতিতে বসে আছে। তো আগে একটা বৃত্ত আঁকা হোক, বৃত্ত আঁকলাম। তো দেখো এখানে কয়জন আছে? 1 2 3 4 5 6, 6 জন। 1 2 3 4 5 6। কেউ কিন্তু র্যান্ডামলি এরকম গোল করে দেবে না, এখানে 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 এরকম গোল করে দেবে না। এরকম ভাবে করলে কি হয় না, কে কার মুখোমুখি আছে সেটা বোঝা যায়। তাহলে দেখো প্রশ্নে বলেছে কি এইচ ই এবং এস এর মধ্যে। তো এইচ ই এবং এস এর মধ্যে কোনো একটা জায়গায় রয়েছে, আমি ধরে নিলাম এইচ এখানে। আর তাহলে ই আর এস এর মধ্যে, তাহলে ই অবশ্যই এখানে থাকবে, এস এখানে থাকবে। কিন্তু এক্স্যাক্ট লোকেশন দেওয়া নেই, এখানে এসও থাকতে পারে, এখানে এস এর জায়গায় ইও থাকতে পারে। এক্স্যাক্ট লোকেশন কিন্তু বলা নেই, আমি ধরে নিলাম, দেখি পরে বলেছে নাকি। পি এইচ এর বাম দিকে দ্বিতীয়, তাহলে এইচ এর বাম দিক কোনটা? এই দিকটা হচ্ছে এইচ এর বাম দিক। দ্বিতীয়, এটা হচ্ছে 1 নম্বর ঘর, এটা হচ্ছে 2 নম্বর ঘর, তার মানে পি এখানে। আর এম এর ডান দিকে দ্বিতীয়, তাহলে পি যে এম এর ডান দিকে, তাহলে এম এর ডান দিক কোনটা? এই দিকটা, এদিকে দ্বিতীয়, 1 2 এখানেই রয়েছে। তাহলে প্রশ্ন বলেছে কি পি এর মুখোমুখি কে? তাহলে পি এর মুখোমুখি কে দেখো, এস অথবা ই, পি এর মুখোমুখি। তাহলে অপশন নাম্বার ডি কিন্তু এখানে সঠিক উত্তর। কেউ কিন্তু এস বা ই টিক করে আসবে না, কেননা আমরা এখানে এস বা ই এর এক্স্যাক্ট লোকেশন জানি না।
এক্স্যাক্ট লোকেশন যেহেতু জানি না, তার জন্য এখানে এস অর ই যে কোনো কিছুই কিন্তু হতে পারে। প্রশ্ন নম্বর 4 দেখো বলেছে 663 থেকে 884 হয়েছে, তাহলে 221 থেকে কত হবে? তো দেখো আশা করি সবাই এটা ইজিলি করতে পারবে। 663 থেকে 884 হওয়ার জন্য 221 যোগ করলেই হয়। তাহলে একই রকমভাবে এই 221-এর সাথে যদি আমি আরও 221 যোগ করে দিই, তাহলে এখানে কত পাবো? 442। তাহলে অপশন নম্বর এ 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, সোজা ছিল। 5 নম্বরে দেখো MUG NSJ OQM POP তারপরে কি হবে সেটা জানতে চেয়েছে। তো দেখো এটা খুবই সোজা, M N O P তারপরে কিউই আসবে। আচ্ছা ইউ এর ভ্যালু দেখো, ইউ হচ্ছে কিনা 21, এস হচ্ছে 19, তাহলে দেখো 2 ঘর করে কমছে, কিউ হচ্ছে 17, ও হচ্ছে 15, 2 ঘর কমলে এখানে বসবে 13, 13 কার ভ্যালু? এম এর। তাহলে কিউ এম দিয়ে আমার অপশন শুরু হওয়া উচিত, অপশন এ তে শুরু হচ্ছে না, অপশন বি তে কিউ এন আছে না, অপশন সি তে আছে, অপশন ডি তেও নেই, তাহলে অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে যারা অপশন সি টিক করছো তাদের প্রত্যেকের সঠিক উত্তর হচ্ছে। তো বন্ধুরা আমার ক্লাসটা ভালো লাগলে, আমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো প্রশ্ন নম্বর 6 দেখো, যদি ফেসকে 6135, বিগকে 297, হ্যাটকে 814 এবং ব্যাচকে 21475 লেখা হয়, তাহলে এ এর কোড কি হবে? তো দেখো এখানে ডিরেক্টলি এখানে ভ্যালুই দিয়ে দেওয়া রয়েছে, কেননা এফ এর অরিজিনাল ভ্যালুই 6, সি এর অরিজিনাল ভ্যালুই 3, ই এর অরিজিনাল ভ্যালুই 5, তাহলে এ এর অরিজিনাল ভ্যালু 1। এখানেও দেখো একে একই রাখা হয়েছে, এ 1, এখানেও দেখো একে একই রাখা হয়েছে, এ 1, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি? 1। 7 নম্বরে দেখো একজন মহিলা একজন লোককে দেখিয়ে বলল, তোমার একমাত্র বোনের কন্যার বরের মেয়ে হলাম আমি। তার মানে কি? লোককে দেখিয়ে বললো তোমার, তোমারটা এখানে কার জন্য এসছে না, লোকটার জন্য। তাহলে লোকটার একমাত্র বোন তার কন্যা, কন্যা এরও আবার বর, বরের মেয়ে হলাম আমি, আমি বলতেই মহিলাটি। তাহলে এইটা ছিল লোকটা, এটা হচ্ছে লোকটার বোন, এটা হচ্ছে বোনটার মেয়ে। তাহলে প্রশ্ন বলেছে দেখো লোকটির বোন, লোকটির বোন মহিলাটির কি হবে? তাহলে মহিলার কি হবে? দেখো মহিলার, এটা হচ্ছে ইনি হচ্ছে মহিলার মা, মায়ের মা, তার মানে মহিলার কে হবে না? দিদা। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, কেননা বোনের মেয়ে হচ্ছে এই মহিলা, এই মহিলার মেয়ে হচ্ছে আবার এই মহিলা, তো স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে কিনা লোকটার বোন কি হচ্ছে না, এই মহিলার দিদা। অপশন নাম্বার বি যারা করছো তারা প্রত্যেকেই সঠিক করছো। 8 নম্বরে আসি, রিনোভেশন রিনিউয়াল। তাহলে এই দুটো ওয়ার্ড যেভাবে সম্পর্কযুক্ত, এই অপশনে যে 4টে অপশন আছে এখান থেকে সেম রকমের মানে একই রকম সম্পর্কযুক্ত দুটো ওয়ার্ড আমাকে চুজ করতে হবে। তো রিইনোভেশন এবং রিনিউয়াল মানে কি না, নতুন করে গড়ে তোলা। নতুন করে তোলা, তোমরা কোনো এই পুরনো রেশন কার্ড থাকলে সেটা রিনিউয়াল করি আমরা, ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল হয়, মানে নতুন করে দেয়। তো দেখো তো নতুন করে তোলা দুটো মানেই সেম, রিনোভেশন মানেও তাই, রিনিউয়াল মানেও হচ্ছে তাই, নতুন করে তোলা। রিনোভেশন মানে হচ্ছে নতুন করে বানানো আলটিমেটলি। তো এখানে অপশন নাম্বার এ দেখো কি রয়েছে, ফেইল এক্সামিনেশন। দেখে তো মনেই হচ্ছে না যে কোনোভাবে এটা সেম সেম, কেননা এটা সমার্থক, দুটো মানেই সেম। টাম্বেল টুপেল, টাম্বেল টুপেল মানে হচ্ছে কিনা দুটো মানেই হচ্ছে পতন বা নিচে পড়ে যাওয়া। তাহলে অপশন নাম্বার বি একটা চয়েস হতে পারে। পুয়ার পুভার্টি, দেখো পুয়ার মানে হচ্ছে দরিদ্র, আর পোভার্টি মানে হচ্ছে দরিদ্রতা।
দরিদ্র আর দরিদ্রতা কখনোই একই জিনিস নয়। দরিদ্র আমরা কেউ দরিদ্র সেটা আমরা দেখতে পারি, বাট দরিদ্রতা কিন্তু পোভার্টি মানে দরিদ্রতা সেটা মানে অনুভব ছাড়া কিছুই করা যায় না। আচ্ছা, ক্লাইম্ব, ক্লাইম্ব মানে হচ্ছে কোনো লাইক মাউন্টেন বা কোনো পাহাড় বা কোনো উঁচু জায়গা সেটাকে চড়াকে সেটাকে বলা হয় হচ্ছে ক্লাইম্ব। আর আপ মানে হচ্ছে ওপরে, আপ মানে হচ্ছে ওপরে, ওপরে বা ওপর দিকে, সেই অর্থে আমরা আপ ইউজ করি। তো এখানেও কিন্তু এরা সমার্থক নয়। তাহলে অপশন নাম্বার বি, টাম্বেল টুপেল, এটা হচ্ছে আমার সঠিক উত্তর। তো যারা অপশন নাম্বার বি করছো তারা প্রত্যেকে সঠিক, যদিও খুব কম সংখ্যক ছেলেপেলেই এটা করতে পারবে। তো প্রশ্ন নম্বর 9 আসি। রমা সকালে বিশ্ববিদ্যালয়ে যেতে চায়। সে তার বাড়ি যা পূর্বে অবস্থিত সেখান থেকে যাত্রা করে এবং 4 মোড় আগে বাঁদিকে রাস্তা শেষ হয়েছে। তাহলে দেখো এটা একটা ডিরেকশন টেস্টের অঙ্ক। ডিরেকশনটা লিখে নিয়ে আগে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। পূর্ব দিকে রয়েছে তার বাড়ি, তার মানে এখানটায় রয়েছে তার হোম, ধরে নিলাম। এখান থেকে যাত্রা শুরু করে এদিকে গেল, এদিকে যাচ্ছে এবং রাস্তার এখানে একটা 4 মাথার মোড় রয়েছে। তো আমি গোল করে দেখিয়ে দিই, এখানে একটা 4 মাথার মোড়, সরি এখানে আমি গোল করে দেখিয়ে দিই, এখানে একটা 4 মাথার মোড়, রাস্তাটা এদিকে গেছে, একটা এদিকে গেছে, একটা এদিকে গেছে। তাহলে বলেছে দেখো বাঁ দিকের রাস্তা শেষ হয়েছে থিয়েটারের কাছে, মানে এদিক থেকে রমা যদি এদিকে মুভ করে যায় তার মানে এদিকটা হচ্ছে রাইট, এদিকটা হচ্ছে লেফট। তাহলে এই যে রাস্তাটা সাউথের দিকে যে রাস্তাটা, এই রাস্তাটা শেষ হয়েছে কার কাছে না থিয়েটার। সোজা রাস্তার শেষে হাসপাতাল, এইখানটায় হয়ে রয়েছে হাসপাতাল, হাসপাতাল এইচ দিয়ে লিখলাম। তাহলে বিদ্যালয় কোন দিকে অবস্থিত? তাহলে স্বাভাবিকভাবেই দেখো বিদ্যালয় কোনখানে হবে, এদিকেই হবে, নর্থ, এখানেই বিশ্ববিদ্যালয় অবস্থিত। তাহলে অপশন নম্বর এ হচ্ছে এটার সঠিক উত্তর। যারা অপশন নম্বর এ করছো তারা প্রত্যেকেই ঠিক। 10 নম্বর দেখো একটা অ্যালফাবেটিক্যাল সিরিজ। সিরিজ করার নিয়ম হচ্ছে সবকটাকে গুণ আগে কয়টা রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, 24টা রয়েছে। তো 24কে আমরা 6 × 4 এর স্কেলে ভাঙতে পারি বা 4 × 6 এর স্কেলেও ভাঙতে পারি। তো বড়টা ভাঙাই বুদ্ধিমানের কাজ। তাহলে দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে আমি মনে করি এখানে এ দিয়ে শুরু করলাম, তাহলে এ বি সি ডি বি সি। আচ্ছা, তাহলে একটা এ দিয়ে শুরু করলে আমাকে প্রত্যেক কটাতে এ বসিয়ে দিতেই হচ্ছে, কেননা এখানে অপশনেই সব কটাতে এ রয়েছে। তো বসিয়ে দেখি এ এ এ এ। তাহলে দেখো আমি একটা জিনিস লক্ষ্য করতে পারলাম, এটাকে আমি স্টার করছি। তাহলে দেখো এখানে রয়েছে এ বি সি ডি বি সি, এইটার সাথে দেখো একটা ঘর গ্যাপে এখানে রিলেশন ফলো করছে, এখানেও স্টার করে দিই এবিসি ডিবিসি এবিসি ডিবিসি। আবার এইখানটায় দেখো এখানে আমি বক্স করে দিই, এইটার সাথে দেখো আবার এইটা ফলো করছে এডিসি এবিডি। তো দেখো তার মানে একটা ঘর ছেড়ে আরেকটা ঘর করে কিন্তু সিরিজ ফলো করছে। তার মানে অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তোমরা যদি কেউ বি বসিয়ে দেখতে চাও, দেখো এখানে যদি বি কেউ বসায়, বি বসেও দেখিয়ে দিচ্ছি, বি বা সি। দেখো এখানে যদি বি বসাই, বি 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 বি, তো দেখো 1 আর 3 তো ফলো করছে, রাইট। কিন্তু দেখো এই যে 2 নম্বর আর 4 নম্বর কিন্তু ফলো হচ্ছে না, কেননা এখানে বি ডি সি মাঝখানে একটা এ রয়েছে, এখানে দেখো বি চলে এসছে, তার মানে এটা ফলো করছে না। তার মানে অপশন নাম্বার এই কিন্তু এখানে সঠিক উত্তর হবে। আচ্ছা, যদি সি বসাই একটুখানি দেখি, সি যদি বসাই তাহলে কি ফলো করছে? সি 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 সি, দেখো তাও ফলো করছে না, কেননা এখানে মাঝখানে এ আছে। তাহলে সমস্ত রকমভাবে ক্রস সেকশন করে দেখে নিলাম যে অপশন নাম্বার এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 11-এ আসি।
সেম প্যাটার্ন দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে 20টা আছে, 5 ইন্টু 4 ভাঙি। তো 5 ইন্টু 4 যদি ভাঙি দেখো 1 2 3 4 5, এখানে একটা হবে 1 2 3 4 5, এইখানে একটা হবে 1 2 3 4 5, এখানে একটা হবে। তাহলে এখানে দেখো আমি যদি এখানে এ বসাই, তাহলে দেখো দুটো এ, মাঝখানে একটা বি, এখানে দুটো সি। তাহলে দেখো এখানে যদি আমি বি বসাই, দুটো বি, মাঝখানে একটা সি, এখানে এ বসালে এখানে দুটো এ, দুটো সি দুটো বি, মাঝখানে তাহলে এ বসবে, দুটো এ দুটো সি, মাঝখানে বি বসবে। তাহলে এই একটা রুল করে ফলো করে গেছে যে দুটো এ বি সি এর মধ্যে একবার দুটো এ, মাঝখানে বি বসলে দুটো সি। আচ্ছা, তারপরে কি হচ্ছে না, দুটো বি, মাঝখানে একটা সি, তারপরে দুটো এ, এইভাবে ফলো করছে। তাহলে কাকে কাকে বসালাম দেখো, প্রথমে বসিয়েছি এ কে, তারপরে বসিয়েছি হচ্ছে বি কে, তারপরে এ এ বি। তাহলে এ বি এ বি হচ্ছে আমার এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন নম্বর বি। যারা অপশন নম্বর বি করছো তারা প্রত্যেকেই সঠিক। 12 নম্বরে দেখো বলেছে পিপল আর ক্রেজি, একটা সাংকেতিক ভাষায় অর্থ হচ্ছে 765। তাহলে পিপল আর ক্রেজি এটাকে লেখা হয়েছে কি হিসাবে না 765। এটা আমি 1 নম্বর দিলাম। 2 নম্বরে দেখো কি লিখেছে, ইউ আর হট, ইউ আর হট, এটাকে লেখা হয়েছে দেখো 987 হিসেবে। আর 3 নম্বর যদি দেখি, ইউ নো পিপল, ইউ নো পিপল, এটাকে লেখা হয়েছে দেখো 528 হিসেবে। তাহলে এখানে দেখো আমরা যদি 1 এবং 2 এর থেকে রিলেশনশিপ দেখি, 1 এবং 2 দেখো আর দুটো কমন রয়েছে, তাহলে এখানে নাম্বার কি কমন রয়েছে দেখো 7, তাহলে আর এর কোড হচ্ছে 7। আচ্ছা, তারপর দেখো আমি যদি 1 আর 3 কে ফলো করি, 1 আর 3, 1 আর 3 এ কি ফলো রয়েছে দেখো পিপল, পিপল 1 এও রয়েছে 3 এও রয়েছে। নাম্বার কি ফলো করছে দেখো 5, এখানেও 5, তার মানে 5 হচ্ছে পিপলের কোড 5। তাহলে বাকি কে পড়ে থাকছে 6, তাহলে 6 এর কার কোড হবে না ক্রেজি, 6 হচ্ছে কার কোড না ক্রেজি। তাহলে অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ক্রেজির কোড হচ্ছে কিনা 6। 13 নম্বর প্রশ্নে আসা যাক। দেখো CX EV GT IR পরবর্তীতে কি হবে। এখানে প্রত্যেক কটার অপোজিট লেখা রয়েছে, লাইক সি এর অপোজিট এক্স, ই এর অপোজিট ভি, জি এর অপোজিট টি, আই এর অপোজিট আই, আই এর অপোজিট আর। তাহলে সি দেখো 3, ই হচ্ছে 5, জি 7, আই 9, তার মানে এখানে 11 থাকবে। তাহলে 11 কার ভ্যালু কে, তাহলে কে এর অপোজিট কে না পি। তো তোমরা অপোজিটগুলো একটু মনে রেখো, আমি কিছু কিছু লিখে দিচ্ছি। কে এর অপোজিট হচ্ছে পি, এটাকে আরেকভাবে লেখা যায় পিকে, পিকে সিনেমা আশা করি সবাই দেখেছে পিকে। আচ্ছা, বয় জানো বয়, বি ওয়াই বয়, ও নেই মাঝখানে, মানে জাস্ট শর্টকাটে বলছি। জিটি রোড সবাই আশা করি নাম শুনেছো, জিটি রোড। আচ্ছা, আর 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 পিকে বি ওয়াই জিটি। এইচএস স্কুল, হায়ার সেকেন্ডারি দিয়ে এইচএস মনে রাখতে পারো যে এইচএস। তো এগুলো হচ্ছে কিনা একে অপরের অপোজিট। আজাদি গানটা সবাই শুনেছে, আজাদি এ জেড একে অপরের অপোজিট, এম এন একে অপরের অপোজিট। এইগুলো তোমরা একটুখানি মনে রাখতে পারো। এল ও একে অপরের অপোজিট। এল ও দিয়ে লাভ কেউ যদি মনে রাখে, লাভ, লাভ থেকে দুটো পাওয়া যায়, এল ও এবং ভিই, ভিইও একে অপরের অপোজিট। এই জিনিসগুলো তোমরা সহজেই মনে রাখতে পারবে। ঠিক আছে, আশা করি ভালো লাগছে। তো এখানের এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিনা অপশন নম্বর বি, কেপি। কেপি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং
এই যে অপোজিট ওয়ার্ডগুলো যেভাবে একটু শর্টে শেখানোর চেষ্টা করলাম, সবাই একটু শিখে রেখো, তোমাদেরই সুবিধা হবে। 14 নম্বর প্রশ্নে আসি। দেখো 62, 75, 90, 107, 126। তো দেখো এখান থেকে সিম্পলি গেছে, 13 বেড়েছে, 15 বেড়েছে, 90 থেকে 107, 17 বেড়েছে, 19 বেড়েছে, তার মানে এখান থেকে 21 বাড়বে। তাহলে 126-এর সাথে যদি আমি 21 যোগ করি হয় হচ্ছে 147। তাহলে অপশন নাম্বার বি এই প্রশ্নের সঠিক উত্তর। বন্ধুরা, আশা করি আমার ক্লাস ভালো লাগছে, তো অবশ্যই একটুখানি লাইক অবশ্যই রেখো, কেননা যত লাইক পড়বে আমার মোটিভেশন তত বাড়বে। তো দেখো এল হলো এম এর বাবা, 15 নম্বর বলেছে এল হলো এম এর বাবা, জে হলো পি এর বাবা। তাহলে দেখো এল হলো এম এর বাবা, এল হচ্ছে এম এর বাবা, এবং জে হলো, জে বলতে এম হচ্ছে আমার কার বাবা না পি এর বাবা, পি এর বাবা। বি হলো আর এর মেয়ে, আর তার মেয়ে হচ্ছে কিনা বি। যে এল এর পুত্রবধূ, তার মানে একটা জিনিস বোঝো, বি এর যে স্বামী তার বাবা হচ্ছে তার মানে এল। তাহলে আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি যে এই রিলেশনটা থেকে যে এল এর পুত্র হচ্ছে এম, এবং এম এর পি বলে দিয়েছে, দেখো পি এর বাবা, পি ছেলে না মেয়ে আমি জানি না কিছু, তাহলে এম এর ছেলে অথবা মেয়ে হবে পি। এবার বলেছে দেখো এল এর একটি নাতি একটি নাতনি আছে, তাহলে এল এর একটি নাতি একটি নাতনি আছে মানে এর ঘরে একটা ছেলে একটা মেয়ে আছে, রাইট? তো পি ছেলে হতে পারে মেয়েও হতে পারে, আমি জানি না। তো প্রশ্ন বলেছে দেখো পি এর সাথে এল কিভাবে সম্পর্কিত। তো পি এর সাথে এল কি করে সম্পর্কিত, মানে পি এর থেকে তোমাকে এল এর রিলেশন দেখতে হবে। এবার পি ছেলে হোক মেয়ে হোক আমার সেটা দেখার দরকার নেই, তার মানে পি এর দাদু হচ্ছে এল। তাহলে অপশন নাম্বার বি ঠাকুরদা এই প্রশ্নের হচ্ছে সঠিক উত্তর। যদি বলতো এল এর সাথে কি মানে পি কিভাবে সম্পর্কিত, মানে এল এর কে হয়, তাহলে কিন্তু আমরা এখানে বলতাম যে ক্যান নট বি ডিটারমাইন্ড, CND লাগাতাম, তখন নির্ণয় করা সম্ভব নয় হতো। কখন হতো এটা, কখন হতো যদি বলতো যে এল এর কি হয় পি, কেননা পি এর কোনো জেন্ডারই দেওয়া নেই, ছেলে না মেয়ে, তো এখানে আমরা বলতে পারতাম না যে নাতি না নাতনি, কিন্তু এখানে বলেছে পি এর কে হয় হচ্ছে এল, তো পি এর দাদু হচ্ছে, এখানে মেয়ে হোক ছেলে হোক তো দাদুই তো হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। CND কখন হতো যদি উল্টো জিজ্ঞেস করতো, কেননা এখানে পি এর জেন্ডার ডিফাইন করা নেই। আশা করি সবাই বুঝতে পেরেছে। প্রশ্ন নম্বর 16 দেখো, দেখো বলেছে টমাটোকে লেখা হয়েছে 78, ক্যাবেজকে তাহলে কি করে লেখা হবে। তাহলে দেখো টমাটোকে 78 কি করে লেখা হয়েছে, তাহলে দেখো এর অপোজিট ভ্যালু যদি আমি নিই, টি এর অপোজিট হচ্ছে জি, একটু আগেই বলেছি জি টি, তাহলে জি এর ভ্যালু হচ্ছে 7। আচ্ছা ও এর অপোজিট হচ্ছে লাভ, দিয়ে মনে রাখতে বলেছি এল, এর ভ্যালু হচ্ছে 12। এম আর এন অপোজিট, তাহলে এর হচ্ছে 14। আজাদ এর সাথে জেড, তার মানে এখানে হচ্ছে 26। টি হচ্ছে আবার সেই জিটি রোড, আর এখানে হচ্ছে এল, তাহলে এখানে জি হচ্ছে 7, এল হচ্ছে 12। তো এই সব কটাকে যদি জুড়ে দিই তাহলে 7 7 14, 14 14 28, 54, 54 আর 24 78, সব কটাকে যোগ করলে পাচ্ছি হচ্ছে 78। তাহলে এখানে আমার কাছে জানতে চেয়েছে ক্যাবেজ CABBAGE কি করে সম্পর্কিত। সি এর অপোজিট হচ্ছে এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে 24, এর জেড 26, বি এর বয় ওয়াই 25, এখানেও 25, এর থেকে এখানে আসবে 26। আচ্ছা জি এর অপোজিট টি, এখানে আসবে 20, আর ই এর অপোজিট একটু আগেই বলেছি লাভ থেকে দুটো জিনিস চলে আসে, LOVE, ই এর অপোজিট হচ্ছে ভি, ভি হচ্ছে
22, সবকটাকে জুড়ে দাও। তো সবকটা যদি জুড়ি, দেখো 25 25 50, 26 26 52, মানে 102। 102 তো এখানেই হয়ে গেল। 25 25 50 আর 26 26 52, 102। এখানে দেখো 42, আর এখানে হচ্ছে 24 66, যোগ করলে 168। তাহলে 168 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এখানে যদি কেউ এর অপোজিট ভ্যালুগুলো না জানতো, এখানে কিন্তু ফেসে যেত। তো অপোজিট ভ্যালু কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট তোমাদের রিজনিংয়ের জন্য। আশা করি বুঝতে পেরেছো। 17 নম্বর প্রশ্ন দেখো, বলেছে প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে? এই চিত্রটায় কটা ত্রিভুজ আছে সেটা বের করতে হবে। তো এটা আশা করি জানো যে এরকম যদি কোনো স্ট্রাকচার হয় মাঝখানে, এখানে লিখবে 1 2, 1 আর 2 যোগ করে দিলে হচ্ছে 3, এখানে থাকে 3টে ত্রিভুজ। এখানে যদি এরকম থাকে তাহলে এখানে লিখবে 1, এটা লিখবে 2, এটা লিখবে 3, যোগ করে দেবে, হবে হচ্ছে 6টা ত্রিভুজ। এটা আশা করি সবাই জানো, না জানলে দেখে নাও। তো এরকম করে যতগুলোই বেস বানাক 1 2 3 4 করে লিখে নেবে, সেগুলোকে জুড়ে দিলে হবে ততগুলো ত্রিভুজ। তাহলে এখানে দেখো আমি যদি এই বড় ত্রিভুজটা নিই, এই বড় ত্রিভুজটা এখানে 1, এটা 2, এখান থেকে পাচ্ছি হচ্ছে 3টে ত্রিভুজ। আচ্ছা, আমি যদি শুধু এই ছোট ত্রিভুজটা নিই, এখান থেকেও পাচ্ছি হচ্ছে 3টে ত্রিভুজ। এবার একটু ভালো করে লক্ষ্য করবে, আমি যদি দেখি যে আমি মনে করলাম এই লালটা নেই, তাহলে তার মানে এই জায়গাটা শুধু এরকম তৈরি হচ্ছে, একটা ত্রিভুজ মাঝখান দিয়ে একটা দাগ, তার মানে এখানেও অ্যাকচুয়ালি 3টে হওয়ার কথা, এখানেও অ্যাকচুয়ালি 1 আর 2 নিয়ে 3টে হওয়ার কথা, কিন্তু অলরেডি আমি এইখানের প্রত্যেক কটা ত্রিভুজ কাউন্ট করে ফেলেছি। আমি এই লাল বক্সটার প্রত্যেক কটা ত্রিভুজ কাউন্ট করে ফেলেছি এই 3-এর মধ্যে। তাহলে এখান থেকে এই যে ত্রিভুজ, এই যে চিত্রটা, এইটুকুনি জায়গার থেকে এখানে 3টে হওয়ার কথা, কিন্তু এই যে শেডেডটা আমি পোর্শন করি, তাহলে প্রত্যেক কটা কিন্তু এখানে একটা অলরেডি নিয়ে নিয়েছি। তো এখান থেকে 3টে হওয়ার কথা, কিন্তু এখানে নিতে হবে কটা? 2টো। তাহলে 3 3 6 আর 2 যোগ করলে হবে কিন্তু 8। তাহলে এখানে কয়টা ত্রিভুজ রয়েছে না? 8টা। তো 18 নম্বর প্রশ্নে আসা যাক। তো দেখো বলেছে, যদি দর্পণ এবি রেখা বরাবর স্থাপন করা হয়, তবে নিচের চিত্রগুলির মধ্যে কোন প্রশ্নের সঠিক দর্পণ প্রতিবিম্ব হবে? তো ভালো করে দেখো, দর্পণ প্রতিবিম্ব মানে ঠিক এটার উল্টো হবে। মানে এইদিকে দেখো ত্রিভুজটা এরকম রয়েছে, তো এখানে ঠিক ত্রিভুজটা, যে ছোট ত্রিভুজটা হবে সেটা এরকম। এইখানে যে দাগটা এদিকে রয়েছে, তাহলে মিরর ইমেজে এই দাগটা এদিকে হবে, এবং এখানে থাকবে এই গোলগুলো। এইটা অ্যাজ ইউজুয়াল এদিকেই থাকবে। তাহলে দেখো এরকম স্ট্রাকচার কোথায় কোথায় আছে? অপশান 3-এ তো নেই, অপশান 4-এও নেই, অপশান 2-এ দেখো ত্রিভুজটা, এই ত্রিভুজটা ফলো করো, তাহলে অপশান 1-এও নেই। তো অপশান 2 হচ্ছে এখানে এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর। তাহলে তোমরা যারা অপশান 2 দিচ্ছ তারা কিন্তু প্রত্যেকে সঠিক। 19 নম্বর দেখো, বলেছে 14ই মার্চ 1995 যদি টিউসডে হয়, তাহলে 23শে জুন 1997 কী বার হবে? তো এই ধরনের ক্যালেন্ডারের অঙ্ক করার জন্য দেখো খুবই সোজা নিয়ম, 23 থেকে 14কে বাদ দিয়ে দাও। 23 থেকে 14 বাদ দিলে কত পড়ে থাকে? 9। মার্চ থেকে জুনে আসতে হচ্ছে, তো মার্চ এপ্রিল মে জুনে যেহেতু আসতে হচ্ছে, আমরা জুনকে নেব না, মার্চ এপ্রিল মে পর্যন্ত রাখবো। তাহলে মার্চে অড ডে কটা? 3টে,
এপ্রিলে 2টো, মেতে 3টে। অড ডে কী করে নির্বাচন করা হয়? মার্চ হচ্ছে 31শে মাস, 31কে যদি 7 দিয়ে ভাগ করি 3 অবশিষ্ট থাকে, তাহলে সেইভাবে আমরা অড ডে পাই। এপ্রিল হচ্ছে 30শে মাস, 7 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, তো একই রকমভাবে মেতে 3 অবশিষ্ট থাকে। জুড়ে দাও, 3 3 6 2 8। আচ্ছা, 1995 সালকে লেখো, 96 লেখো, 97 লিখতে হবে না, কেননা 97টা আমাকে বের করতে হবে, যেটা বের করতে হবে সেটাকে লিখবো না। 95-এর কয়টা অড ডে? একটা। 96-এর কয়টা অড ডে? 2টো। কী করে হয়? কেননা একটা নর্মাল ইয়ার হচ্ছে 365 দিন, 365কে দিয়ে যদি 7 ভাগ করো তাহলে লাস্টে 1 অবশিষ্ট থাকবে, তো এই 1। 300 লিপ ইয়ার, 1996 হচ্ছে লিপ ইয়ার, 366কে দিয়ে যদি 7 ভাগ করো তাহলে 2 অবশিষ্ট থাকছে, সেটা 2। তাহলে এখানে নাও হচ্ছে 2 আর 1 3। তাহলে এই যে 9, এই যে 8 আর এই যে 3, এই সবকটাকে যোগ করো। 9 8 3 যোগ করলে কত হয়? 20। 20কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, অবশিষ্ট যেটা থাকবে, অবশিষ্ট থাকবে হচ্ছে 6। অবশিষ্ট থাকবে হচ্ছে 6। এই 6কে ওই টিউসডের সাথে যোগ করে দাও। তাহলে টিউসডের সাথে যদি 6 যোগ করি, তাহলে মঙ্গলবার থেকে 6 দিন আগে কয়বার হবে, মানে কী বার হবে? ঠিক মঙ্গলবারের আগের দিন সোমবার। তাহলে সোমবার হচ্ছে 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো 20 নম্বর প্রশ্নটাও ঠিক একই রকম। 12ই এপ্রিল 2007 বৃহস্পতিবার, 25শে সেপ্টেম্বর 2010 কী বার হবে? তাহলে দেখো 25 থেকে 12 বিয়োগ করে দাও, পড়ে থাকছে হচ্ছে 13। এপ্রিল থেকে সেপ্টেম্বর, তাহলে সেপ্টেম্বরকে নেব না, সেপ্টেম্বর নেব না, তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। এপ্রিল হচ্ছে 30শে মাস, 2টো অড ডে। মে হচ্ছে 31শে মাস, 3টে। জুনে 2টো, জুলাইয়ে 3টে, আর অগস্টেও 31শে মাস 3টে। সব কটাকে যদি জুড়ে দাও, 3 তিরিখে 9 আর 4 13 হচ্ছে এখানে। 2007 থেকে 2010 আসবো, 7 8 9, যেহেতু 10-এ আসবো 10 নেব না, তাহলে 7 একটা নর্মাল ইয়ার, একটা অড ডে, 8 লিপ ইয়ার, 2টো অড ডে, 9 নর্মাল ইয়ার, একটা অড ডে, যোগ করলে হচ্ছে 4। সব কটাকে জুড়ে দাও, 13 13 আর 4 যোগ করলে হয় হচ্ছে কিনা 30। 30কে 7 দিয়ে ভাগ করো, 4 7 28, 2 অবশিষ্ট। তাহলে এই থার্সডের সাথে আমি যদি 2 যোগ করে দিই, যেটা অবশিষ্ট থাকবে সেটা যোগ করে দিতে হবে। থার্সডের সাথে 2 যোগ করলে হয় হচ্ছে স্যাটারডে, শনিবার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কিনা স্যাটারডে, অপশন নাম্বার এ। যারা অপশন নাম্বার এ করছো তারা প্রত্যেকে সঠিক। তো এই ছিল আজকে আমাদের টপ 20 কোশ্চেন্স, যেটা কিন্তু পরীক্ষায় আসার মতো। আশা করি তোমাদের আমাদের ক্লাস ভালো লাগছে, তোমরা এনজয় করছো রিজনিংগুলোকে। তো যারা সিআরপি একাডেমি টেলিগ্রাম গ্রুপে জয়েন নেই, তারা অতি সত্বর টেলিগ্রামে গিয়ে সিআরপি একাডেমি লিখে সার্চ করো এবং আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। কেননা প্রতিদিন সকাল 6টার সময় আমাদের মর্নিং মোটিভেশন, দুপুর 3টের সময় জিকে পিডিএফ, সন্ধ্যে 6টায় জিকে মক টেস্ট, যেগুলো কিনা তোমাদের পুলিশের পরীক্ষায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক সহায়তা করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং প্রিপারেশনটাকে এইভাবেই চালিয়ে যাও। আশা করি খুব তাড়াতাড়ি তোমরা সাফল্যের শিখরে পৌঁছে যাবে। তো এই বলে আজকে আমার ক্লাস শেষ করলাম। তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।